আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটো মামলার নির্ধারিত তারিখ ছিল। একটা মামলা নির্ধারিত তারিখ ছিল এবং আরেকটি মামলাতে একটা আবেদন ছিল প্রসিকিউশনের। প্রথম মামলাটি হচ্ছে চানখারপুলে যে 5ই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই সংক্রান্তে আমাদের যে মিসেলেনিয়াস কেসটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে সেটার নির্ধারিত তারিখ ছিল। আমরা এখানে বলেছি যে তদন্ত সংস্থা তদন্ত কাজ প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে, তারপরেও সবকিছু যাচাই বাছাই করে চূড়ান্তভাবে চার্জশিট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছেন। আদালত 2 মাসের সময় মঞ্জুর করে 22শে এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেছেন তদন্ত দেওয়ার জন্য। কিন্তু আমরা আশা করছি তার অনেক আগেই তদন্ত রিপোর্ট আমরা দাখিল করতে সক্ষম হব। এই মামলাতে 2 জন পুলিশ অফিসার, একজন হচ্ছে আরশাদ হোসেন, সে হচ্ছে একজন ইন্সপেক্টর, আরেকজনের নাম হচ্ছে ইমাজ হোসাইন ইমন, যে কনস্টেবল, যারা সরাসরি গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং বিশেষ করে আরশাদ হোসেন অসম্ভব অ্যাগ্রেসিভ একজন অফিসার ছিল। এইখানে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার মুখ চেপে ধরার একটা ছবি আপনাদের কল্যাণে গোটা দুনিয়া দেখতে পেয়েছিল, ভাইরাল হয়েছিল। সেই আরশাদ হোসেনকে কে তার পেছনে তাকে এই ধরনের অপরাধ করতে উদ্বুদ্ধ করেছে, নির্দেশ দিয়েছে, সেই সব ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এই 2 জনকে আমরা ইন্টারোগেশনের অনুমতি চেয়েছি। আদালত 1 দিন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেছেন। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে রামপুরাতে 4 তলার কার্নিশে ঝুলে থাকা যে একজন যুবক আমির হোসেন, যাকে ঝুলে থাকা অবস্থায় পুলিশ একজন 6 রাউন্ড, আরেকজন আরো 6 রাউন্ড, মোট 12 রাউন্ড গুলি করে তাকে হত্যার চেষ্টা করে। সেই আমির হোসেন নিরাপত্তা বাহিনীর জন্য কোনো থ্রেট ছিল না, শুধুমাত্র অপরাধ করার উদ্দেশ্যে মানুষকে হত্যা করার একটা জিঘাংসার কারণে তাকে পরপর এভাবে গুলি করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তারকৃত যে চঞ্চল চন্দ্র সরকার নামে একজন পুলিশের এসআই, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য 1 দিনের জন্য অনুমতি চেয়েছি। আদালত সেটা মঞ্জুর করেছেন এবং তাকে আমরা 1 দিনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদের পরে সেই প্রাপ্ত তথ্য প্রমাণাদি যাচাই বাছাই করে সেখানেও এই মামলাটিতে দ্রুতই তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি। এখানে একটা বিষয় ছিল যে আপনারা বলছেন যে গুলি করার পরেও তাকে পোস্টমর্টেমের বিষয়ে একটা কথা বলেছিলেন, আদালতে আসলে কি বলতে চেয়েছিলেন? আমরা বারবার বলেছি যে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে তাদের মৃতদেহ কোনো সুরতহাল করা হয়নি প্রশাসনের চাপে, কোনো পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, পোস্টমর্টেমের রিপোর্টও নেই। ইভেন যারা গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে নেওয়া হয়েছে এবং তার মধ্যেই তারা শাহাদাত বরণ করেছেন, তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের ডেথ সার্টিফিকেটে যে গুলিতে মারা গেছে এই কথাটাও লিখতে তারা অনেক সময় লিখেনি এবং তারা বাধ্য করেছে যাতে অন্য কোনো কারণ লেখা হয়। এই বিষয়টা আমরা আদালতে মেনশন করেছি এবং আদালত জানতে চেয়েছেন পোস্টমর্টেম রিপোর্ট তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কিন্তু আমরা বলেছি যে এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ের হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ, যেটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে এই বাংলাদেশে সংগঠিত হয়েছে। আপনি বলছিলেন যে শ্বাসকষ্ট বা অন্যান্য, হ্যাঁ, অনেক জায়গায় যে গুলিতে মারা গেছে তাকে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে, জ্বরে মারা গেছে, এবং অনেক জায়গায় বলা হয়েছে রাস্তার মধ্যেও যে জিজ্ঞাসাকে কিভাবে মারা গেছে বলা হয়েছে যে আমরা জ্বরে মারা গেছি। তারা যে আন্দোলনের শহীদ এই কথাটা বললে রাস্তায় রাস্তায় পুলিশ তাদের পরিবারবর্গের উপরে হামলা করেছে। পঙ্গু হসপিটাল অর্থাৎ নিটোর বলে, সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন সেগুলো আমি জানিয়েছি আদালতকে। এই যে টোটাল জিনিসটা সার্কামস্ট্যান্স, এটাই প্রমাণ করে যে কতটা নিষ্ঠুরতার সাথে জুলাই আগস্টে এই হত্যাকাণ্ডগুলো পরিচালিত হয়েছিল।